শিক্ষার্থীরা এক একজন অর্জনের সমান, শিক্ষক শিক্ষিতেরা যেন দ্রোণাচার্য। শিক্ষাধিকার পাশাপাশি অন্যদিকে পারদর্শী করে তুলতে শিক্ষক পরিমণ্ডলেরা যেভাবে আক্রান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি ছাত্রছাত্রীরা তা অনুকরণ করে ভবিষ্যৎ প্রশস্তর দিকে এগিয়ে যাচ্ছেন। করিমগঞ্জ শহর সংলগ্ন প্রতিভা কলেজিয়েট বিদ্যানিকেতনের শৈক্ষিক পরিবেশ এতই ইতিবাচক যা সবার মুখে মুখে চর্চিত হচ্ছে। বিদ্যালয়ের অধ্যক্ষ অপূর্ব নিরলস প্রচেষ্টা তথা অন্যান্য শিক্ষক পরিমণ্ডলের সপরিচালন সমিতি কর্মকর্তাদের দক্ষতা নিরিখে শিক্ষার্থীরা ভালো ফল প্রদর্শন করতে সক্ষম হচ্ছে। এবারকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওই শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে 32 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল, তার মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগ 14 জন, দ্বিতীয় 14, তৃতীয় 4 জন হয়েছে। লেটার সংখ্যা 20, স্টার 1 জন। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান শহর লাগায় অত্যন্ত প্রতিনিধিত অঞ্চল, তা উপেক্ষা করে ছাত্রছাত্রীরা শিক্ষক পরিমণ্ডলের কাছ থেকে মনোযোগ সহকারে অধ্যয়ন করে ভালো ফল প্রদর্শন করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়ে দেয়। বিদ্যালয়ের অধ্যক্ষ অপূর্ব দত্ত সহ অন্যান্যরা মিডিয়ার সামনে নিজের মনোভাব এভাবে তুলে ধরেন। আজ অন্যান্য ছাত্রছাত্রী অতি শৃঙ্খলাবদ্ধভাবে বাইরে এসে বিজয় চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ করেন, যারা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল প্রদর্শন করে। শিক্ষার্থীর কাছে বিজ্ঞান এবং অঙ্ক একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু আমরা অবগত হয়েছি প্রতিভা কলেজের বিদ্যানিকেতন, আপনি যেহেতু বিজ্ঞান শিক্ষক রয়েছেন এবং আপনাদের দক্ষতার জন্য এই বিদ্যালয়ে আজ ভালো ফল প্রদর্শন করতে পেরেছে। তো কি বলবেন ছাত্রছাত্রীদের কতটা আপনারা দক্ষতা দিতে পারেছেন? যেহেতু বিজ্ঞান এবং ম্যাথমেটিক্স দুটি সাবজেক্ট স্টুডেন্টের বুঝতে অনেক টাফ, কিন্তু একজন দক্ষ শিক্ষকের দায়িত্ব হচ্ছে এদের এই টাফ সাবজেক্টগুলোকে স্টুডেন্টের সম্মুখে এমনভাবে প্রেজেন্ট করা যাতে এটা ওদেরকে বুঝতে অনেক সহজ হয়। আপনি এটাকে অনেক ইন্টারেস্টিং মেথডে বিভিন্ন ধরনের মেথড ইউজ করতে হবে, ওদের সব ব্রেইনে এটা অ্যাবজর্ব করে নেয়। এইভাবে ওদেরকে এই দুটো সাবজেক্ট পড়ানো করতে হবে। অবশেষে আমি এটাই বলতে চাই যে বর্তমানকে খুব সাইন্টিফিক ধারা চলতেছে। বর্তমান সিচুয়েশনে কম্পিউটার সায়েন্সের অনেক প্রয়োজন। আমাদের হায়ার কোয়ালিফিকেশনের স্টুডেন্টরা গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হোক, কমার্সে হোক, আর্টসে হোক, হিউম্যানিটিতে হোক, প্রত্যেকগুলো জিনিসে কম্পিউটারের নলেজের অত্যন্ত প্রয়োজন। এই চিন্তাধারা মাথায় নিয়ে প্রতিভা কলেজের বিদ্যানিকেতন এবার ক্লাস 8 থেকে কম্পিউটার সায়েন্সের বিষয় পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের প্রায় মোর দেন 15 স্টুডেন্ট তারা ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে কম্পিউটার সায়েন্সকে চয়েস করেছে। সেই জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যার এবং ম্যানেজিং কমিটিকে অশেষ ধন্যবাদ জানাই। এই বলেই আমি আমার বক্তব্য। শিক্ষিকা এবং আমাদের অধ্যক্ষ মহোদয় পরিচালন সমিতি সবার অবদান রয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা কোনো প্রাইভেট পড়েনি, অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় কোচিং করে প্রাইভেট পড়ে, কিন্তু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোনো জায়গায় প্রাইভেট না পড়ে আমরা যে সকল শিক্ষা দিই, যেসব শিক্ষা দিই সেই শিক্ষা অনুযায়ী তারা ভালো ফলাফল করেছে। এর একটা কারণ হলো আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে মেনে চলেছে। আমরা তাদেরকে যে সাজেশন দিয়েছি, যে গাইডলাইন দিয়েছি, সেই সাজেশন এবং গাইডলাইন তারা মেনে চলেছে। আমরা বলেছি তোমরা প্রাইভেট লাগবে না, তোমরা রেগুলার বিদ্যালয়ে উপস্থিত থাকবে, আমরা যে শিক্ষা তোমাদেরকে দেই সেই শিক্ষাটা গ্রহণ করবে এবং শেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এবং তারা আমাদের সাজেশন মেনে নিয়েছে, তাই তার এই ফল প্রকাশ করেছে। আমরা আশা করি সামনের বছর এর চেয়ে আরো ভালো রেজাল্ট হবে। বিষয় শিক্ষক এলাকা অতি প্রত্যন্ত, কিন্তু শিক্ষা ব্যবস্থা অধিক উন্নততর, যার ফলে এবার মাধ্যমিকের পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে একটি ভালো ফলাফল প্রদর্শন করেছে করিমগঞ্জ শহর সংলগ্ন প্রতিভা কলেজিয়েট বিদ্যানিকেতন। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ওই শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা জেনে নেব আপনাদের কাছ থেকে যে প্রতিভা কলেজিয়েট বিদ্যানিকেতন মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে ভালো ফল প্রদর্শন করেছে, যা সবার প্রশংসিত হয়েছে। তো এ নিয়ে আপনারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? দেখুন, একটা বিদ্যালয়ের ভালো রেজাল্টের পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান থাকে তারা হলেন শিক্ষকগণ। প্রতিভা কলেজের বিদ্যায়তনের পরিচালন সমিতি আমাকে একটি কথা বলেছেন যে আমরা স্কুলের রেজাল্ট
100% চাই। আমরা স্টাফ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে আমাদের রেজাল্ট 100% পৌঁছাতে হবে। আমরা শুধু রেজাল্ট নয়, যেমন আমাদের এবারে রেজাল্ট 32 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 14 জন প্রথম বিভাগে পাশ করেছে, 14 জন দ্বিতীয় বিভাগে, আর তৃতীয় বিভাগে মাত্র 4 জন পাশ করেছে। লেটার 18টি, লেটার 20টি এবং স্টার মার্ক 1টি আছে। এই প্রত্যন্ত অঞ্চলে এই রেজাল্ট একটা নূতন দিগন্তের সূচনা করেছে আমি বলবো। কারণ অনেক প্রাইভেট স্কুল আছে বা সরকারি স্কুল আছে, 100% রেজাল্ট সবাই আশা করতে পারেন না। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা আছে প্রাইভেট টিউটার রাখছে তা নয়, স্কুলেই তাদেরকে পড়ানো হচ্ছে এবং যা রেজাল্ট করছে স্কুলের উপর ভিত্তি করে তারা রেজাল্ট করেছে। আমরা এবার বলেছি, এবার যারা ফার্স্ট ইয়ারে আছে তাদেরকে বলেছি যে গত বছর 32 জন পরীক্ষা দিয়ে 14 জন ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আমরা কিন্তু আগামী বছর চাই যতজন তোমরা সেকেন্ড ইয়ারে আছো ততটা ফার্স্ট ডিভিশন, আমরা সেকেন্ড ডিভিশন একটাও চাই না। এবং সেইভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমার আশা আগামী বছর কম করেও 30টা ফার্স্ট ডিভিশন আসবে। 30টা নয়, আমরা তো চাইছি সবাই ফার্স্ট ডিভিশনে পাস করুক। এবং 10ম শ্রেণীতে ক্লাস 10-এ ছাত্র সংখ্যা এবার কিছু কম আছে, আর তাদের সাথে আমাদের কথা হয়েছে আমরা বিশেষ কোচিং এর ব্যবস্থা করছি এবং প্রয়োজন বুঝে স্কুলের যারা প্রশিক্ষিত শিক্ষক আছেন তারা তো পড়াবেন, তাছাড়া আমরা জেলার যে সমস্ত শিক্ষকরা বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে দক্ষ প্রশিক্ষক হিসেবে কাজ করেন তাদেরকেও এনে আমরা ক্লাস করাবো সেই সিদ্ধান্ত নিয়েছি। যেমন ম্যাথসের দক্ষ প্রশিক্ষক, সায়েন্সের দক্ষ প্রশিক্ষক, সোশিয়াল সায়েন্সের দক্ষ প্রশিক্ষক, তাদেরকে আমরা আনবো গেস্ট টিচার হিসাবে, এনে তাদেরকে আমরা ক্লাস করানোর ব্যবস্থা করব। এবং আমাদের রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা আছে, যারা একটু দুর্বল তাদেরকে রিমিডিয়াল টিচিং দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। অর্থাৎ আমাদের ইচ্ছা আমরা 100% রেজাল্ট চাই, কেউ যাতে ফেল না করে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সেটা আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তারা সবাই ওয়েল এডুকেটেড ট্রেন টিচার, কাছেই এদিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের কোনো সমস্যা নেই। শুধু রেজাল্ট নয়, আজকের সমাজে একটা জিনিস দেখা দিয়েছে, মোরাল এডুকেশন। সেই মোরাল এডুকেশনের উপর আমরা জোর দিয়েছি। তাদের আচার ব্যবহার, আদব কায়দা, গুরুজনদেরকে শ্রদ্ধা করা, এই সমস্ত কিছুর উপর আমরা জোর দিয়েছি। তাছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেমন বিদ্যায়তনিক শিক্ষার সঙ্গে সঙ্গে স্ববিদ্যায়তনিক বিদ্যা সরকার চালু করেছে। আমাদের এখানে স্কলাস্টিক ও ক স্কলাস্টিক দুটো ব্যবস্থাই সম্পূর্ণভাবে হচ্ছে, অর্থাৎ যতগুলো অবজারভেশন আছে আমরা পালন করছি। তারপর অ্যানুয়াল ফেস্টিভ্যাল, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, লাচিত দিবস, সমস্ত কিছু আমরা অবজার্ভ করছি। আমি আর বিশেষ কিছু বলছি না, শুধু বলবো আমাদের রেজাল্ট আগামীতে আরো ভালো হওয়া চাই। আর শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা শুধু ভালো রেজাল্ট চাই না, ভালো মানুষ হওয়া চাই। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে একটা শিশুর মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমার প্রেসিডেন্ট আছেন। পাশাপাশি কৃষ্টি সংস্কৃতি বজায় রাখতে যেভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সার্বিক ভূমিকা গ্রহণ করছেন, আমরা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রয়াস। তো ওভারঅল আমরা এই স্কুল
যেভাবে কর্তৃপক্ষরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার ফলে যে শিক্ষার্থীরা ব্যাপক হারে শিক্ষা অবগত হতে পারছেন। তো এই নিয়ে আপনি যেহেতু একজন বিদ্যালয়ের একজন কর্তৃপক্ষ সহ উদ্যোক্ষ রয়েছেন, তো কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমাদের কাছে? দেখুন, শিক্ষা অর্জন করার সাথে সাথে ছাত্রছাত্রীরা চারিত্রিক দিক দিয়ে তাদের জীবন গঠন করতে হয় এবং সামাজিক জীবন তাদের গঠন করতে হয়। এই সামাজিক জীবনটা তারা গঠন করতে হইলে শিক্ষার সাথে সাথে খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতিভা প্রকাশ করতে যদি পারে, তাহলে তার জীবনটা একটা উৎসাহিত হবে। যদি খেলাধুলায় ভালো হতে পারে, পড়াশোনায় ভালো হতে পারবে, যে কোনো একটা প্রতিযোগিতায় যদি সে অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ করতে করে যদি সে সাকসেস হতে পারে, তাহলে তার জীবন উন্নতি হবে এবং সে অনেক উৎসাহিত হবে। আমি এইবারের আমাদের বিদ্যালয়ের যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টে আমরা গত বছর যে রেজাল্ট হয়েছিল 5 জন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। এইবারের যে ব্যাচ, আমি এই ব্যাচকে উদ্দেশ্য করে বলেছিলাম যে তোমরা সামনে বছর কতজন ফার্স্ট ডিভিশন নিয়ে আসবে, তারা বলেছিল 10 জন। আমি বলি না, 10 জন না, তোমরা সামনে বছর কমপক্ষে 15 জন নিয়ে আসবে। 15 জন ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশনে পাস করবে। তারা এবার দেখিয়ে দিয়েছে 15 জনের পারেনি, একজন কম, 14 জন ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশনে প্রথম বিভাগে স্টার মার্কস একজন পেয়েছে, প্রায় 80% মার্ক পেয়ে স্কুলের প্রথম স্থান দখল করেছে। এবং যে সকল প্রতিষ্ঠান যখন ভালো ফল প্রদর্শন করে, তখন ওই শিক্ষা প্রতিষ্ঠানের মান আরও বেড়ে যায়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে করিমগঞ্জ শহর সংলগ্ন একটা প্রত্যন্ত অঞ্চল, তা সত্ত্বেও যে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এবার মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিকে ভালো ফল প্রদর্শন করতে পেরেছে, এটা সবার প্রশংসনীয় যোগ্য। তো এই নিয়ে যেহেতু আপনি বিদ্যালয় সভাপতি রয়েছেন, কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমাদের কাছে? প্রতিভা কলেজের বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেছিলাম আমরা এই উদ্দেশ্যে নিয়ে, যাতে এখানে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু থাকে এবং এই এলাকার ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষা লাভ করে। আমরা অত্যন্ত গর্বিত এই বর্তমান যে প্রিন্সিপাল এবং বর্তমান যে শিক্ষক মণ্ডলী, তাদের প্রচেষ্টার ফলে 100% রেজাল্ট হয়েছে। তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও চেষ্টা করব যাতে সবাই ভার্সিটিতে আসতে পারে এবং উন্নত শিক্ষা লাভ করতে পারে। তার যতটুকু প্রয়োজন, যে ব্যবস্থা নিতে হয়, যে ব্যবস্থা নিলে এটা উন্নত হবে, সেই ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি। এর জন্য আমরা দ্বিধাবোধ করবো না এবং শিক্ষক মণ্ডলীর প্রতি আমি কৃতজ্ঞ। যাদের প্রচেষ্টার ফলে এই উন্নত রেজাল্ট হয়েছে, তার জন্য আমি আশান্বিত এবং ভবিষ্যতে আরও উন্নত হবে। বিশেষ করে বর্তমান প্রিন্সিপাল, তিনি ওনার কার্যকলাপে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আশা করব যে ওনার প্রচেষ্টায় আরও উন্নত শিক্ষা লাভ, ছাত্ররা শিক্ষা লাভ করতে পারবে, এই বলে আমার